নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো এই মুহূর্তে আমি চলে এসেছি কম্বো পাড়াতে, যেটা হচ্ছে অক্ষয়দার দোকান। ফুড পিপল নামে তোমরা সবাই চেনে যাকে। এতদিন যিনি নিজে ফুড ব্লগ বানাতে, আজকে তারই দোকান। তো তারই দোকানে রিভিউ করবো। এক্সাইটমেন্ট প্রচণ্ড। খাবার কি দিচ্ছে না দিচ্ছে সব কিছুই ডিটেলস তোমরা ভিডিও লাস্ট অবধি পেয়ে যাবে। আর সাথে অক্ষয়দার সাথে কথা বলে নেবো। আর হোপফুলি আমি এক্সপেক্ট করবো ভালো কিছু, বিকজ কারণ হচ্ছে উনি নিজে একটা ফুড ব্লগ করতেন। তো সেই হিসেবে আশা করছি ওনার খাবারের কোয়ালিটি, গুণগত মান সব কিছুই ভালোই পাবো আমরা। আর দেখে নিই ওদের মেনু কী আছে না আছে, যাবতীয় জিনিস সেটা প্রচুর। আর উনি কীভাবে এত কমের মধ্যে এত কিছু কম্বো, প্লাস হচ্ছে সবচেয়ে কথা আনলিমিটেড রাইস, এটা কি করে দিচ্ছে সেটাই দেখার জন্য আজকে যাব। আর কথা বলবো অক্ষয়দার সাথে, আর খেয়ে তোমাদেরকে অনেক রিভিউ জানাবো কেমন কি লাগলো না লাগলো। দেখে নিই কী আছে না আছে, আর মেনু যাবতীয় ডিটেলস আমরা ভিডিও পেয়ে যাবো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তো ওদের সেই ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, লেটস গো। 50 টাকার এই কম্বোটা যথেষ্ট রিজনেবল প্রাইস, আর প্রোডাক্ট কোয়ালিটি আর কোয়ান্টিটি যথেষ্ট ভালো। 2 পিস মাংস, সাথে হাফ প্লেট পোলাও, যেটা 50 টাকা। আর সত্যি কথা বলতে আমার তো ভালোই লেগেছে ফার্স্ট বাইটটা নেওয়ার পর। আর দেন এখানে মাংসগুলো যথেষ্ট সফট ছিল, আর রাইসটাও খুব ভালো সুন্দর কুক হয়েছে, সাথে কিশমিশ কাজু বাদাম এটাও ছিল। আর সত্যি কথা বলতে এরকম ঘরোয়া খাবার খেতে আমার ভালোই লাগে। আর মাংসর পিসগুলো যা দেখতে পাচ্ছ যথেষ্ট স্ট্যান্ডার্ড পিস ছিল, আর সাথে এখানে গ্রেভিও দেয় তোমরা চাইলে। আর তোমাদের যদি রাইস লাগে তোমরা বললে অন রিকোয়ারে ওনারা দেবে রাইস, ঠিক আছে। বাট আমি একটাই রিকোয়েস্ট করবো, যেটা তোমরা ওয়েস্টেজ করবে না খাবার কোনো কিছু। আর এই ডিম, যে ডিমটা নিয়ে আমি অনেক শুনেছিলাম, হাঁসের ডিমের যে কারি, তো সত্যি কথা বলতে ওটাও খুব ভালো লেগেছে। আমার তো ওভারঅল সব কিছুই ভালোই লেগেছে। 2000 years later. সত্যি কথা বলতে এক ফোঁটাও বাড়িয়ে বলছি না, খাবার দাবারের কোয়ালিটি খুবই ভালো। এত কমে এত ভালো খাবার দেওয়া যায় না। সবচেয়ে বড় মজার ব্যাপার হচ্ছে এটা পুরো ঘরোয়া খাবার, তোমরা খেলে তোমাদের কোনো প্রবলেম হতে পারে না। মানে অত্যাধিক ঝাল তেল মশলা কিছুই নেই, যেটা সবসময় দরকার। যাই হোক, আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো চলো অক্ষয়দার সাথে কি কম্বো পাড়ার অনারকে, অক্ষয়দা যাকে সবাই ফুড পিপলে চেনে। তো কেমন লাগছে তোমার এই নতুন জার্নি বলো? সবার প্রথমে তুমি আজকে এসছো, আমি খুব হ্যাপি, কারণ সবাই আজকে আসছে, এবং আজকে বলে না অন্য দিনও এসছে। যারা আমাকে চেনে জানে, আমার ভিডিও দেখেছে, বরাবর সাপোর্ট করেছে, ভালোবাসা দিয়েছে, তার জন্য আজকে আমি এখানে। সিম্পল এইটাই হলো মেন বাস্তব। আজকে দাদা এসছে, আমার ফুড পিপলেরই মেম্বার সদস্য, বরাবর ভিডিও দেখে, যেটা বললো। দাদাও নিজেও ভিডিও করে। সো যাই হোক, একটা নতুন স্টার্ট আপ, যেখানে অনেক ভুল আছে, অনেক ভ্রান্তি আছে, অনেক সঠিক জিনিস আছে, অনেক ভালো জিনিস আছে, অনেক খারাপ জিনিস আছে, সব কিছু মিলিয়েই এই কম্বো পাড়া। আজকে বয়স হয়তো 20-25 দিন হতে গেল, কিন্তু এই 20-25 দিনে আমি এই বিজনেস লাইনে প্রথম, এবং আমি প্রথম অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি। তার মধ্যে প্রথম হচ্ছে চালের কোয়ালিটি। আজকে একটু চাল যারা খেয়েছে অনেকে বলেছে একটু স্টিকি, আবার আগের দিন যারা খেয়েছে তারা বলছে অসাধারণ চালটা। তার আগের দিন যারা খেয়েছে তারা বলছে এইরকম চাল আমি যত জায়গায় খেয়েছি কোথাও এইরকম আমি পোলাও খাই। আবার কিছু দিন তো আপস অ্যান্ড ডাউন হতে পারে। আগের দিন যারা খেয়েছে তারা বলছে একটু আচ্ছেদ্য। তো আমি এই এক্সপিরিয়েন্সটা করতে পারছি। প্রথম হচ্ছে প্রোডাক্ট চেনার, যে খাবারটা কি, এই খাবারটা নিয়ে অনেকটা ঝালাতে পেরেছে। তারপর হচ্ছে চিকেন মাটন থেকে শুরু করে সব কিছু আস্তে আস্তে জানছি, চিনছি। একটা নতুন ব্যবসা, একটা নতুন স্টার্ট আপ। ভিডিওটা এখন একটু সাইডে রেখেছি, কারণ আমার পক্ষে পসিবল না এখন দুটো একসাথে চালানোর। তো কিছুটা ব্রেক নিয়েছি, এটাকে একটু দাঁড় করানোর পর বা একটু সেটেল হওয়ার পর আমি ভিডিওতে আবার আসতে পারবো আর কি। যা হচ্ছে খুব ভালো লাগলো তুমি এসছো। আর সাথে সাথে আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু নানান ধরনের কম্বো অ্যাভেলেবেল থাকে। 50 টাকা থেকে শুরু, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 300 টাকা, আপ টু 900 টাকা অবধি কম্বো আমাদের এখানে আছে। হ্যাঁ, এইবার কী বলতো, যত ডে বাই ডে যাবে তত খাবারের কোয়ালিটি আরও বাড়বে।
এখন আমাদের ঘরোয়াভাবে হচ্ছে, এরপর একটু প্রফেশনালিভাবে শেফ এনে রান্না করানো হবে, এটা হলো। না তবে আমি পার্সোনালি তোমাকে একটা ওপিনিয়ন দিতে চাই, শেফ এনে করা বা আজকে আমি খেলাম, ঠিক আছে, অনেস্টলি বলছি, যেটা আমরা ঘরে এরকম খাই না, যে তেল মশলা ঝাল হিউজ পরিমাণের নয়। কারণ আমার কাছে কথা হচ্ছে, মানে আমার পার্সোনালি টেন্ডেন্সি হচ্ছে এটা, যে খাবার খেয়ে শরীর খারাপ করবে, সেটাই। এরকম খাবার খেয়ে আমার মনে হয় না। তুমি যদি একটু পেছনের দিকে যাও তাহলে বুঝতে পারবে, আমার শ্বশুর, আমি দেখছিলাম ওনারা, আমার দাদাও এবং আমার ওয়াইফ এই একই খাবারটা কিন্তু খেলাম, এবং আমি একটু বাদে গিয়ে, আমি এখনো দুপুরে খাবার খাইনি, আমি এই খাবারটাই গিয়ে ওখানে খাবো। তো আমরা যেটা করি সেটা যাতে আমরাও খেতে পারি এবং সবাইকে খাওয়াতে পারি, এটা হলো মেন। আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, সত্যি অসাধারণ, খুবই ভালো লেগেছে। আমি যেন মনে হবে যে হ্যাঁ আমি আমার বাড়িতেই খাচ্ছি। সেটাই। এবং আরেকটা জিনিস আমার বলতেই হয়, সেটা হচ্ছে মানে আমি বেশ কিছুদিন ধরে দেখছি অনেকে বলে যাচ্ছে যে তোমাদের খাবারটা একটু অন্য ধরনের, ঠিক আছে। এবার কেন বলি, মধ্যাহ্নে তোমরা যদি দেখো সন্ধ্যে 6টার পর অনেকেই পোলাও চিকেন কষা নিয়ে বসে, কিন্তু ব্যাপারটা কি বলতো, আমাদের যে কনসেপ্টটা একদম নতুন, এটাকে একসেপ্ট করতে মধ্যমগ্রামবাসী কেন, মধ্যমগ্রামবাসী বাইরেও যেসব লোকেরা রয়েছে তাদেরও একটু সমস্যা হবে প্রথম একসেপ্ট করতে। মানে এটা বিরিয়ানি না, পোলাও, ফ্রাইড রাইস, চিলি চিকেন একদম ঘরোয়াভাবে। তো এই জিনিসটাকে এই দামের মধ্যে নিতে গিয়ে একটু সমস্যা প্রথম মানুষের হবে, তারপর আস্তে আস্তে জিনিসটা রানিং হয়ে যাবে, এটা হলো মেন বিষয়। না লিমিটেড এই কম পয়সার মধ্যে তোমার এটা কনসেপ্টটা কি? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমরা যেখান থেকে চাল আনি, মানে এই 4 বছর ইউটিউব করে আমি এইটুকু বলছি, কোথা দিয়ে চাল মাংস কোথা দিয়ে কমে আনা যেতে পারে, ভালো মালটা পেতে পারে। তো ওই কনসেপ্ট থেকে আমি এখানে, অ্যাকচুয়ালি তোমার তো কোয়ান্টিটিতে আসে, ঠিক আছে, বাল্কে আসে, তো বাল্কে আসলে তোমার কিছুটা কমবে। মানে আমরা নর্মাল যদি ধরো যেটা আমরা 60 টাকা কিনবো, তুমি সেটা হয়তো 50 টাকায় পেয়ে যাবে। একদম। আর সাধারণত যারা বসে আছে, দেখো কেউ যদি বলে দাদা একটু এক্সট্রা রাইস দিন, একটু গ্রেভি দিন, আমি কি বলবো, না দেবো না, এক্সট্রা টাকা লাগবে, ওই জিনিসটা আমার আসে না। হয়তো আমি 2 টাকা কম লাভ করছি, কিন্তু আমি এই জিনিসটা মানুষকে ভালো মতো খাওয়াচ্ছি, এটা হলো মেন জিনিস। আর এমনি তোমার মোটামুটি সব রেসপন্স কিরকম? কি রেসপন্স আপাতত ভালো, মিক্স রেসপন্স না, যে ভালো খারাপ ওরকম না, 90% to 98% ভালো, 2% যাদের খারাপ লেগেছে, কোনো একদিন এসছে, কোনো একদিন হাতের রান্না ইংলিশ হতে পারে। কারণ সত্যি কথা বলতে আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে, আর হাঁসের ডিমের কথা যেটা খাওয়ার ইচ্ছে ছিল সেটাও খেয়েছি, আর পোলাওটা যাই হোক, পোলাওটা আমার যেটা লেগেছে যথেষ্ট সাফিসিয়েন্ট, কিশমিশ থেকে শুরু করে কাজু সব কিছুই রয়েছে, আর খুব স্পাইসি কিছু করেনি দাদা, যেটা আমার পার্সোনাল নিজস্ব খুব ভালো লেগেছে। কারণ হচ্ছে আমাদের পোলাওটা দেখবে একদম মানে হলুদ কালার না, কেন এইটার প্রশ্নটা এবার অনেককে বলি, কেন আমাদের কালারটা একটু ফিকে কালার কেন বলো তো? আমরা বুশের কালার ইউজ করি না। অন্যান্য জায়গায় পোলাও খাবে দেখবে ধবধবে হলুদ কালার, আমাদের ফ্যাকাশে কেন বলতো? আমরা একদম ওই যেটা নর্মাল ওই যে গমের দোকান, যেখানে গম ভাঙায় সেখান থেকে আমরা হলুদ ভাঙিয়ে আনি, সেই হলুদটা ইউজ করি। মানে কোনো ফুড কালার বুশ কালারটা ইউজ করি না। ওই সবাই বুশ কালার ইউজ করে বলে ওই পোলাওয়ের কালার একদম ডিপ হলুদ কমলা কালার হয়ে যায়, ওই জন্য আমরা ইউজ করি না বলে কালারটা এরকম। আর সত্যি কথা বলতে রাইসও যথেষ্ট লম্বা, আর এখানে কাজু থেকে কিশমিশ যথেষ্ট সাফিসিয়েন্ট রয়েছে। আর সত্যি কথা বলতে এই প্রাইসের মধ্যে তুমি যেটা দিচ্ছ সেটা মানে অসম্ভব দেওয়া, যাই হোক তুমি তাও দিচ্ছ। আর আই হোপ, আমি একটাই তোমাকে রিকোয়েস্ট করবো, এই না যে তুমি তোমার লস করে তুমি যে মিনিমাম রাখলো, একটা রাখতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার, এটা কিছু আমি রাখতে হবে। এটা তুমি নিজেই বলো না, 4 পিস চিকেন ফুল পোলাও দিয়ে 100 টাকা, একদম সামান্য লাভ, একদম সামান্য লাভ মিনিমাম। হ্যাঁ, সেটা আমি নিজে, কারণ আমি নিজে একসময় ফুড ইন্ডাস্ট্রিতে ছিলাম, যার জন্য আমার। আর তোমার লোকেশনটা একটু যদি বলে দাও আসতে। মোটামুটি 30% বলি, শর্মা স্টেশনটাতে এগিয়ে গেলে লাভলি টেলার্স আছে, তার অপোজিট। মানে স্টেশন থেকে নেবে, এটা ওয়াকিং ডিস্টেন্স তো চলে আসতে পারবে, 2-3 মিনিট লাগবে এখানে পৌঁছে যাবে। তো যাই হোক, লাস্ট কিছু বলবেন? বলবো যারা ফুড পিপলকে চেনো জানো, বরাবর 4 বছর ধরে দেখে এসছো, দাদা আজকে এসছে, দাদার একটা চ্যানেলও আছে অঙ্কনদাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ফলো করো। অঙ্কনদা খেয়েওছে, তারপর বলেছে একটা ভিডিও করবো, ঠিক আছে। যাই হোক, যেহেতু আমরা একই ইন্ডাস্ট্রি, একই মানে আমরা গোত্রে বলা যায়, সেক্ষেত্রে সবাই সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে যাতে আরও এগিয়ে যেতে পারে, এটাই আমার প্রার্থনা রইল। থ্যাংক ইউ সো মাচ।